আমাদের এবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন যাচ্ছি, পারফেক্ট টেন্সটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। পারফেক্ট টেন্স গুলো হলো মূলত, ধরে নাও তোমাকে কখনো বলা থাকলো, তুমি বলেছো ব্যবহার করো। আমরা সাধারণত ব্যবহার করি কেমন? ব্যবহার করে থাকি আমি ভাত খেয়েছি। খেয়েছি এখানে কিন্তু অতীতের কথা বোঝায় না। আমি ফুটবল খেলেছি, অতীতের কথা বোঝায় না, বর্তমানেরই কথা বোঝাচ্ছে। আমি খেলেছি যেটার এখনো রেস শেষ হয়নি, যেটা রেসটা এখন রয়েই গিয়েছে। আচ্ছা, আমি ফুটবল খেলেছি, আমি হেঁটেছি, আমি গিয়েছি, আমি হেসেছি, তুমি হেসেছো, তুমি খেয়েছো, তুমি হ্যাঁ খেলেছো, তারা খেলেছে, হ্যাঁ তিনি খেলেছেন। এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করব, অথবা আমি খেলেছিলাম, অতীতের একটা কথা বলা হচ্ছে, তখন এটা কি পারফেক্টের কথা হচ্ছে? কিভাবে? এছিলাম, খেলেছিলাম, যেটার অতীতেরই কথা, কিন্তু অতীতেরই রেসটা এখনো শেষ হয়নি। আমি খেলেছিলাম, এটা একটা দূরের অতীতের কথা, তবে পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার আমি যদি ব্যবহার করে থাকি যে আমি ফুটবল খেলে থাকবো, আমি হেঁটে থাকবো, আমি হেসে থাকবো, আমি গিয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি যখন কথা ব্যবহার করব, তখন আমরা পারফেক্ট টেন্সে বসাবো। এখন কোন পারফেক্ট কোথায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। মনে করো তোমাকে বলা হচ্ছে আমি, সাবজেক্টে যখন আমি ফুটবল খেলেছি। আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি। আবার যদি বলি, আচ্ছা আমি ফুটবল খেলেছি, এখানে কি দেখে বুঝতে পারছি আমি? এই দেখো, খেলেছি, 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 আমি কি লেখা আছে এখানে? এছি আছে। এছি থাকলে কোন টেন্সে হয়? এছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। এছি, আমি ফুটবল খেলেছি। খেলেছি আছে কোথায়? এছি আছে। এখানে কি আছে? এখানে কি আছে? এজি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কিছুক্ষণ আগে দেখেছিলাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যখন দেখেছি তখন কি দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ছি, ছ, চেন, ছে এগুলো থাকে। তখন আমরা ছি, ছ, ছেন, ছে এগুলো যখন ব্যবহার করি, তখন কি ব্যবহার করি? তখন এই যে তখনও তো ছি থাকে, এখনো তো ছি আছে। তাহলে এখন পার্থক্যের জায়গাটা কোথায়? আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট, এটা বুঝবো কিভাবে? সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে একটা কথা বলতে হবে। ক্রিয়া মূল বলে একটা কথা আছে। এই যে দেখো এখানে লেখা আছে কি? খেলেছি। এই কথাটার মধ্যে কি কি আছে? এই কথাটার মধ্যে দেখো এখানে আছে খেল। সব কটা এখানে যদি আমি তুই হিসাব করে ধরি, এটাকে আমি যদি কথা বলার সময় যখন আমি তুই করে কথা বলবো, খেলেছি, এটার মধ্যে যদি আমি এটাকে আমি যদি তুই দিয়ে বলি, তখন কি হবে? খেল। কি হচ্ছে? তখন কি হচ্ছে? খেল। খেল। এটার সাথে কি আছে বলতো? এই যে দেখো, এছি, খেল যোগ কি? এছি। খেল যোগ এছি। এছি আছে কোন টেন্সে আছে? তাহলে আমি বুঝে বুঝে নিলাম। এছি আছে কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এছি আছে কোথায়? পারফেক্ট টেন্সে আছে। আচ্ছা, খেল যোগ এছি, খেলেছি, এভাবে আমি ধরে নিব। যদি লেখা থাকে যে খেলছি, তখন কি এ পাই আমি? খেলছি। তো এটা যদি বলা থাকে, তখন আমি তুই করে যদি কথা বলি, তখন কি হয়? তখন কি এছি হয়? তখন কিন্তু এছি হয় না, তখন শুধু ছি হয়। আমি ফুটবল খেলছি, ওটা কন্টিনিউয়াস। সে ফুটবল খেলছে, ওটাও কন্টিনিউয়াস। ছি, চ, ছেন, ছে এগুলো আমি পাচ্ছি। শুধুমাত্র কি প্রত্যয় পাচ্ছি? বাংলা ক্রিয়া শেষে এই জিনিসগুলো পাচ্ছি, ছি, ছ, ছেন। কিন্তু এইখানে আমি যখন দেখছি, তখন এই খেলার সাথে কি আছে? খেল যোগ এছি। আমি যখন কোথাও এছি পাচ্ছি, এছি পেলে আমি কোথায় বসাবো? প্রেজেন্ট পারফেক্টে বসাবো। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমি বসিয়ে দেব। এই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব আছে কয়টা? সাহায্যকারী ভার্ব আছে দুটো আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, তারপরে ভি3, তারপরে অবজেক্ট বসাতে হয়। এখন হ্যাভ বসাবো কোথায়, হ্যাজ বসাবো কোথায়? ওই যে আমরা প্রথমে ইনডিফিনিটের ক্ষেত্রে করেছি, হি, শি, ইট, অথবা যে কোনো নাউন থাকলে যেমন ভাবে মূল ভার্বের সাথে এস ইউজ করতে হয়, এখানে আমরা কি করব? যখন আমরা হি, শি, ইট অথবা যে কোনো নাউন পাবো, তখন কি বসাবো? তখন হ্যাভ এর জায়গাতে হ্যাজ বসাবো। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হিসেবে বসাবো, তখন আমরা হ্যাজ বসাবো, তাছাড়া সব ক্ষেত্রে হ্যাভ বসাবো। তাহলে এইখানে স্বাভাবিকভাবে আমরা কি বসাবো? আই, যেখানে দেখছি এসি আছে, প্রেজেন্ট পারফেক্ট। আই আই হ্যাভ স্ট্রাকচারেড। এবার ভি3 দিব, ভার কোনটা? খেলা, তাহলে প্লে,
প্লেড, ভি3 প্লেড। আচ্ছা, আই হ্যাভ প্লেড কি? ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। আমি যদি এই কথাটা বলি যে সে ফুটবল খেলেছে, কি হচ্ছে? হি। এবার দেব কি? হি এর সাথে হ্যাভ দেব? হ্যাজ দেব। বলেছি কিছুক্ষণ আগে যে হ্যাভ, হ্যাজ, সরি, হি, শি, ইট অথবা যে কোনো নাউন থাকলে তারপরে কি হয়, মূল ভার্বের পরে আমরা এখানে, সরি, আমরা হি, শি, ইট অথবা যে কোনো নাউন থাকলে আমরা হ্যাভ না বসিয়ে হ্যাজ বসাবো। তাহলে এখানে হ্যাজ দিয়ে দিলাম, হি হ্যাজ, হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। একইভাবে যদি বলি যে তুমি ফুটবল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল। আচ্ছা, ফুটবল ছাড়া অন্যান্য সবকিছু দিয়ে উদাহরণ বানাতে পারবে তুমি। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। আবার আমি বলতে পারি আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মার্কেট। আমি ঢাকা থেকে এসেছি, কি হবে? আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, এটা বলতে পারি। আবার আমি বলতে পারি যে আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। একই কথা যদি আমি সে দিয়ে বসাই তাহলে কি হবে? হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ইত্যাদি ইত্যাদি আমি বসাতে পারি। সব কটার অর্থ কি হবে? এছি, এছো, এছেন। আমি ফুটবল খেলেছি, সে ফুটবল খেলেছে, সে বাজারে গিয়েছে, তিনি বাজারে গিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, তারা বাজারে গিয়েছে, তারা ভাত খেয়েছে, তারা ক্যারম খেলেছে, তারা নামাজ পড়েছে, তারা ঘুমিয়েছে, ইত্যাদি ইত্যাদি আমি বলতে পারি এখানে। আচ্ছা, এরপরে পারফেক্ট টেন্সে প্রেজেন্টের ফর্মটা শেষ করলাম। এবার চলো পারফেক্ট পাস্টের ক্ষেত্রে আমি যদি কোনো একটা সেন্টেন্স ধরে নাও, বলা আছে অনেক অতীতের কথা যখন বোঝাবে তখন পারফেক্ট টেন্সটা ব্যবহার করব আমরা। কি রকম? ধরে নাও লেখা আছে যে তিনি তিনি ভাত ভাত খেয়েছিলেন। আচ্ছা, তাহলে কি বসাবো এখানে? এখানে আমি দেখতে পাচ্ছি কি যে তিনি ভাত খেয়েছিলেন, এখানে কি পাচ্ছি? এ ছিলেন। দেখো তো, এখানে আমরা টেন্সের কোথায় কোথায় পাই? এ ছিলেন, খাওয়ার সাথে কি আছে? খা যোগ এ ছিলেন, খা এ ছিলেন। তাহলে এখানে এ ছিলেনটা আমরা কোথায় পাচ্ছি? এ ছিলাম, এ ছিলেন, এটাতে আমি পাচ্ছি। তিনি ভাত খেয়েছিলেন, তুমি ভাত খেয়েছিলে, আমি ভাত খেয়েছিলাম। তিনি ফুটবল খেলেছিলেন, তিনি গিয়েছিলেন, তিনি হেঁটেছিলেন, আমি গিয়েছিলাম, হেঁটেছিলাম, হেসেছিলাম, কেঁদেছিলাম, ইত্যাদি ইত্যাদি যখন বলবো এ ছিলাম যুক্ত থাকবে, এ ছিল যুক্ত থাকবে ক্রিয়া শেষে। তিনি করেছিলেন, আর অনেক কিছু বলতে পারবে। এ ছিলাম, এ ছিলেন, এ ছিল, সবকিছু যখন উল্লেখ থাকবে তো ক্রিয়ার শেষে বাংলায় তখন আমরা কি বসাবো? পারফেক্ট পাস্টের ক্ষেত্রে বসাবো হি হ্যাড। এবার কি বলবো খাওয়ার ইংরেজি? হি হ্যাড কি ইটেন, ইটেন রাইস, হি হ্যাড ইটেন রাইস। তারপর আমি যদি বলি তিনি ফুটবল খেলেছিলেন, কি হবে? তিনি বাজারে গিয়েছিলেন, কি হবে? তিনি কলেজে গিয়েছিলেন, কি হবে? তিনি নামাজ পড়েছিলেন, কি হবে? তিনি আহ, ঘুমিয়েছিলেন, এটা কি হবে? সব কথাই কিন্তু আমরা পারফেক্ট পাস্টের ক্ষেত্রে আমি বসাবো। এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে সবসময় হ্যাড, যে কোনো সাবজেক্ট ভেদে হ্যাডই বসাবে। আই হ্যাড, হি হ্যাড, দে হ্যাড, উই হ্যাড, ইত্যাদি ইত্যাদি, হি হ্যাড, শি হ্যাড, সব কিছুর ক্ষেত্রে আমরা এটা বসাবো। এটা হচ্ছে এখানকার ফরম্যাট। এবার চলো ফিউচার ক্ষেত্রে যাই। ফিউচার হলো ফিউচার ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে? যে ধরো কোনো একটা লেখা থাকলো কোনো কিছু যে তিনি তিনি ভাত খেয়ে তিনি ভাত খেয়ে থাকবেন, তিনি ভাত খেয়ে থাকবেন। আমি আবার আবার বলা থাকে আমি ভাত খেয়ে থাকবো, এটার ব্যবহারটা খুবই অপ্রতুল, এটা খুবই কম চোখে পড়ে। পারফেক্ট ফিউচার পারফেক্ট এর ব্যবহারটা খুবই কম চোখে পড়ে। তারপরে আমরা এটা শিখছি যে তিনি ভাত খেয়ে থাকবেন, আমি ভাত খেয়ে থাকবো, তিনি ক্লাস করে থাকবেন,
তিনি ওখানে গিয়ে থাকবেন, তিনি হেসে থাকবেন, কেঁদে থাকবেন, তিনি ঘুমিয়ে থাকবেন। এটার ক্ষেত্রে যখন বোঝায় তখন ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা পারফেক্ট আমরা বসাই। তাহলে এটা আমি যদি বলি হি উইল হ্যাভ, ভাত খেয়ে থাকবেন। আচ্ছা, ইটেন, হি উইল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস, তিনি ভাত খেয়ে থাকবেন, তিনি কলেজে গিয়ে থাকবেন, হি উইল হ্যাভ গন টু কলেজ, তিনি তিনি ঘুমিয়ে থাকবেন, হি উইল হ্যাভ স্লেপ্ট। আচ্ছা, আবার বলতে পারি আমি যে তিনি হেসে থাকবেন, হি উইল হ্যাভ লাভড। ঠিক আছে, তিনি কেঁদে থাকবেন, হি উইল হ্যাভ ক্রাইড। আচ্ছা, তিনি ক্লাস করে থাকবেন, হি উইল হ্যাভ ডান দ্য ক্লাস, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে বসাতে পারি। এটার ব্যবহারটা খুবই কম হয়ে থাকে। তো আমরা চলো পরবর্তীটা দেখে আসি, পারফেক্ট কন্টিনিউয়াস।